আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক হায়াত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের কলিজার টুকরো, নয়নের মণি, হৃদয়ের স্পন্দন জনাব আলহাজ হযরত মাওলানা মুহিবুল্লাহ ফিস সাহেব হুজুরকে আল্লাহ তাআলা আমাদের মাঝে দীর্ঘজীবী করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া বারাকাল্লাহু ফি উমরিহি, বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أيها المبعوث
الأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت مصباح الشريا يا حبيبي يا رسول اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كسب الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी अशैउ जैसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कसबत तुदा बिजमालिही हसनत जमीअ खसालिही صلوا عليه الحمد لله দিফ জেলা ভোলা ৫৬,০০০ বর্গ কিলোমিটার আমার সুজলা সুফলা স্বর্ণ মরুভূমি মাতৃভূমি সোনার বাংলাদেশের দিফ জেলা ভোলার চরফসন উপজেলা অন্তর্গত নজরুলনগর ইউনিয়নে মকবুলিয়া সালেহিয়া নুরানি হাফিজি কমপ্লেক্স মাদ্রাসার উদ্যোগে ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের আজকে উপস্থিত আছেন আলহাজ AKM লোকমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া বারাকাল্লাহু ফি উমরি, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের কলিজার টুকরা, নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, সারা বাংলায় কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ দ্বারা সারা বাংলাদেশের আনাচে কোনাচে হক কথা, হক আলোচনা, আধ্যাত্মিক লাইনের আলোচনা যিনি করে থাকেন তিনি আর কেহ না, বাটামারা থেকে আগত জনাব আলহাজ হযরত মাওলানা মুহিবুল্লাহ পীর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া বারাকাল্লাহু ফি উমরি, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাম পাশে আছেন তাহরিকে খতমে নবুয়তের জেলা প্রচার সম্পাদক, তরুণ বক্তা, তরুণ উদীয়মান, বাংলাদেশের আনাচে কোনাচে কোরআন ও হাদিসের আলোকে যিনি হক আলোচনা করে থাকেন আমার বন্ধু মানুষ, বাংলাদেশ তাহরিকে খতমে নবুয়ত এর চেয়ারম্যান জনাব আলহাজ হযরত মাওলানা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী ও জৌনপুরী হুজুরের হাতে গড়া এই কমিটির অন্যতম একজন প্রচার সম্পাদক জনাব হযরত মাওলানা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম
আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা আরো বলিষ্ঠতা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার পাশে আছেন আমারই ভাইকনা কলিজার টুকরো হাফেজ মোহাম্মদ রাজাউল করিম, আপনারা ভালো করে চিনেন। ছোট্ট বয়সে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আলোচনা করে, আমি খুব খুশি, আমার প্রাণ ভরে যাচ্ছে। আমাদের এই মাদ্রাসা থেকে হেফজ শেষ করছে। আল্লাহ তাআলা আমার এই ভাইকনাকে বড় আলেম হিসেবে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার সামনে দিনদার ফরহেজগার বাবার বয়সী এবং ভাইয়ের বয়সী যারা উপস্থিত আছেন, ওলামা ইকরাম, তোলাবা ইলম, সকলকে অন্তরস্থল থেকে জানাচ্ছে মোবারকবাদ। সবটুকু শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমার মতন এই অধমকে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন, রাসূলের সুন্নাহ থেকে সংক্ষিপ্ত সময় নিয়ে কিছু কথা বলার আর আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিতেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের নিগ্রাণ ভালোবাসাটুকু উজাড় করে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠকে ছেড়ে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে একবার শুকরিয়া আদায় করে আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন। রমজানের পরেই আমাদের এই মাঠে আরেকটি জনসভা হবে ইনশাআল্লাহ। সেই জনসভা তাহরিকে খতমে নবুয়তের চেয়ারম্যান জনাব আলহাজ হযরত মাওলানা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হুজুর এখানে আসবেন ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণ আগে লোকমান মাওলানা সাহেব হুজুরের সাথে কথা বলছি। আমরা সর্বশন একটা প্রোগ্রাম করব, বুরহানুদ্দিনও করব। পাশাপাশি আওলাদ রাসূল হুজুর এই মাঠে এসে গেছেন, যাতে করে এই জনপুরের খানদানি তার উত্তরসূরি কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে 1,52,00,000 লোক মুসলমান হয়েছে। চিৎকার করবেন আল্লাহু আকবার। এই জন্য মুকাতিল ইবনে সুলাইমানের মধ্যে এসেছে, নবীজি বলেছেন ইয়াদখুলুল জান্নাতা মিনকুম 70,000 বিগাইরি হিসাব। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে এই নবীর 70,000 আলেম উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই আলেমগুন কারা? ব্যাখ্যা লেখছে যারা এই কোরআনের কথা প্রচার করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসের কথা প্রচার করার জন্য রাত আর দিনে নিজের জীবনকে গুজরাট করে দিয়েছে। আল্লাহ তাআলা এমন হকপন্থী, আমার এই ফিরসা হুজুরের মতো এমন হকপন্থী 70,000 আলেমকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে দিবে। আলেমরা হচ্ছে এই জাতির রাহবার, ঠিক কিনা বলে? এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলেমেরা। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের দীর্ঘ লম্বা হাদিস, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউহা আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হাইতানু ফিল মা وإن العالم على العابد كفضل القمر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يحرثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذ به بحظ وافر رواه مسلم। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন যে ব্যক্তি ইলমে দ্বীন শিখার জন্য, কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়,
আর যখন ওই কোরআনের ময়দানের দিকে জান্নাতের বাগানের দিকে হাঁটতে থাকে, লোকটা দেখতেছে দুনিয়াতে মাকবুলিয়া সালেহিয়া নুরানি হাফিজি কমপ্লেক্স মাদ্রাসার ময়দানে হক্কানি পীর সাহেব হুজুরের মুখে জবান থেকে কোরআন হাদিস থেকে কথা শোনার জন্য রওনা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশে ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করে বলে, আমার বান্দা আমার জান্নাতের দিকে যাইতেছে। তার সম্মানটা আল্লাহর কাছে এত বেড়ে যায়, এত বেড়ে যায়। নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাআল লিতালিবিল ইলম। যখন সে কোরআনের ছাত্র হয়ে যায়, তার নামটা তলবে ইলমের খাতায় লেখা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তার সম্মানার্থে তার পদতলে নূরের চাদর বিছায়া দেয়। আমরা দেখতেছি জোতা পায়ে দিয়ে আসতেছি, কিন্তু ফেরেশতারা আমাদের পদতলে কি করছে? নূরের চাদর বিছিয়ে দিতেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যখন ওই ময়দানে বসে কোরআন শুনবে, যতক্ষণ পর্যন্ত কোরআনুল হাকিম থেকে বয়ান শুনবে, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আকাশ আর জমিনের মধ্যে যত মাখলুক আছে, কি জিন কি ইনসান কি ফেরেশতা, যত মাখলুক আছে, সব মাখলুক গুলো আপনাদের গুনাহ মাফের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। শুধু তাই নয়, হাত্তাল হাইতানু ফিল মা, সমুদ্রের তলদেশে কুঠি কুঠি মাছ, কুঠি কুঠি প্রাণী, পানি সহকারে যা কিছু আছে, এগুলো সব আমার আল্লাহর কাছে আপনার আমার গুনাহ মাফের জন্য দোয়া করতেছে। চিন্তা করছেন আপনাদের দাম কত বেশি? চিন্তা করছেন নি? নিচে বিছানা, উপর থেকে বৃষ্টির মতো রহমত নাযিল হচ্ছে। আল্লাহু আকবার। তারপর নবীজি বলেন, নবীজি বলেন, وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء وإن العالم على العابد كفضل القمر على سائر الكواكب। এই সূর্যের চন্দ্রের চাইতে সূর্যের মর্যাদা যেরূপ, একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা সেরূপ। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার মজলিসে বসে যখন আপনার নূরের জবান থেকে আমরা বয়ান শুনি, আপনার নূরের চেহারার দিকে আমরা তাকে যে সব পাই, আমাদের পরে তাবেঈন, এরপরে যারা আসবে, এরপরে যারা আসবে, তারা ধর আপনাকে দেখবে না। ও আল্লাহর রাসূল, তারা কি সব পাবে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবারা শোনো, আমার কোন উম্মত যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, তোমরা আমার চেহারার দিকে তাকিয়ে যে সব পেয়েছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় ওই সব দিয়ে দিবে। কিছুক্ষণ পরে এখানে আসতেছেন হুজুর, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমগুলো হচ্ছে পয়গাম্বরদের উত্তরসূরি। বলেন সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস। সুতরাং আলেমেরা যেহেতু নবীদের ওয়ারিস, এই আলেমেরা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে নির্দ্বিধায় নির্ভয়ে। যদি কোন আলেম যদি যারা পরিমাণ অন্তরের মধ্যে যদি কাউকে যদি খুশি করার জন্য কোরআনের কথা যদি গোপন করে, হাদিসের কথা যদি গোপন করে, সে আর আলেম থাকবে না, সে মুনাফিক হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিসের কথা, তার কারণ হচ্ছে ফতোয়া আলমগীরি উপমহাদেশের 700 আলেম একত্রিত বসে এই ফতোয়া আলমগীরি লিখেছে। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দাদা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এমন বড় বড় 700 আলেম একত্রিত বসে ইসলামী আইন শাস্ত্রখানা লিখেছে। তার মধ্যে আল আমরু বিল মারুফ, ফের ব্যাখ্যায় লিখেছে আল আমরু বিল মারুফ আলাল উলামা বিল লিসান ওয়া আলাল উমারা বিল ইয়াদি ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। সব কাজের আদেশ আলেমেরা করবে তীব্র কণ্ঠে, যেখানে অন্যায় হবে তীব্র কণ্ঠে তার প্রতিবাদ করবে। একজন সুদ খাচ্ছে, তীব্র কণ্ঠের বিরুদ্ধে কথা বলতে হবে। ঘুষ খাচ্ছে,
করছে তীব্র কণ্ঠের বিরুদ্ধে কথা বলতে হবে, ইফতিজিন করছে তীব্র কণ্ঠে এর বিরুদ্ধে কথা বলতে হবে। যদি কোনো লোক যদি অন্যায় করে অপরাধ করে তীব্র কণ্ঠে তার প্রতিহত করতে হবে। ওয়ালাল উমারা বিল ইয়াদি, শাসক যারা তারা হাত দ্বারা তার প্রতিহত করবে, প্রয়োজনে হাতে লাঠি নেবে, প্রয়োজনে তাকে জেলে বন্দী করবে, কোরআনের আইন অনুযায়ী সে তার বিচার করবে। সুতরাং আলেমদেরকে এই পাওয়ার দিয়েছেন কে? সে আলেমদের সাথে সম্পর্ক রাখতে চান না না চান? কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান না না চান? যদি কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন গো বাবা, কি হবে? এই কোরআন কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের মধ্যে এসেছে হাদিস কেন? ইমাম খাজিন তাফসীর খাজিনের প্রথম খণ্ডে উলুমে কোরআনের মধ্যে নকল করেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত লোক কোরআনুল হাকিম তেলাওয়াত করবে, কোরআনের সব যখন তার সামনে স্পষ্ট হয়ে যাবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে হালাল অনুযায়ী গ্রহণ করবে আর হারামকে হারাম অনুযায়ী বর্জন করবে। নবীজি বলেছেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আমার ওই উম্মতের লোকটা বিনা হিসাবে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। সে একা জান্নাতে যাবে না, ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, সে তার বংশের থেকে এমন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার, যাদের উপর আমার আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন লোককে সুপারিশ করে আল্লাহর কাছে দয়া আছে, জাহান্নামের দরজা থেকে নামটা কাটাইয়া আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকিয়ে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মারফু সনদে আন জাবির মারফুআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারফু সনদে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা, আর উত্তম পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাসির ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল ইবাদাতিল কিরাআতিল কুরআন। হযরত আসির ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কুরআন শরীফ তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن مثل صاحب القرآن كمثل الإبل المعطلة إن عاهد عليها أمسكها وإن أطلقها ذهبت। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনওয়ালা ব্যক্তির দৃষ্টান্ত তো বেঁধে রাখা উটের মতো, তার দেখাশোনা করলে তাকে আটকে রাখতে পারে আর তাকে ছেড়ে দিলে সে নিরুদ্দেশে চলে যায়। তার মানে একটি উট যদি আপনি বেঁধে রাখেন তাহলে তাকে দেখাশোনা করা সম্ভব, যদি ছেড়ে দেন সে চলে যাবে, কোথায় যাবে তোকে পাবেন না। তদ্রূপ কোরআনের সাথে যদি আপনি যদি সম্পর্ক রাখেন, এই কোরআন দুনিয়াতে সম্মান বৃদ্ধি করে দিবে, আপনার পরকালে সুপারিশ করে জান্নাতের মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আন মালিক أنه بلغ أن رسول الله صلى الله عليه وسلم قال تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه। بلن الله أكبر। হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি তোমাদের মধ্যে দুটি নির্দেশিকা রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটিকে শক্ত করে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো বিভ্রান্ত হবে না। এক হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ হাদিস। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আপনার এই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। عن أبي أمامة رضي الله قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। হযরত আব্দুল্লাহ ইবনে উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরআন তার সাথীদের জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কাদের জন্য? তার সাথীদের জন্য। আমরা যারা আসতে পেরেছি এখানে, এরা সবাই কোরআনের সুপারিশের দাঁড় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন রুজু করিবে ইয়া ইলাহি মাফ কর বান্দায়, যাহারা গড়েছে জীবন গড়েছে যৌবন আমি কোরআনের ছায়ায়। কোরআনের আরজু সেদিন কবুল করিবেন আল্লাহ, এই কোরআন সরাসরি উকিল হয়ে করবে যারা আমার মাওলারি দরগায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা রহমতের ফেরেশতারা ঘিরে রাখে। সুবহানাল্লাহ। কোন আমরা যে এখানে যারা বসছি, আমি আলোচনা করতেছি, রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। দলিল আবি হুরায়রা وأبي سعد الخدري أنهما شهد على النبي صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند بلن الله أكبر। হযরত আবু হুরায়রা ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় যখন কোথায় যখন কোরআনের আলোচনা শুনে আর ওখানে যদি কোরআনের আলোচনা করা হয়, তিনি বলেন আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রাখে। শুধু তাই নয়, রহমত তাদেরকে ডেকে রাখে, তাদের উপরে শান্তি বর্ষিত হয়। আল্লাহ তার কাছে মানে আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন গৌরব করে বলতে থাকেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কোরআনের প্রেমিক সকল বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমরা এসে লাভবান না লসমান? বলে লাভবান না লসমান? শুধু তাই নাই, عن عائشة الصديقة رضي الله تعالى عنها أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحافظ بالقرآن أي المائل بالقرآن مع السفرة كرام البررة। عائشة الصديقة رضي الله تعالى عنها সহিহ বুখারীতে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শুনবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জিবরাইল, ইসরাফিল, মিকাইলের সমান নেক লিখে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সওয়াবের অধিকারী আমরা হয়েছি। সুতরাং বেশি সময় নয়, অল্প সময়তে আমি আমার আলোচনা শেষ করব, তারপরে হুজুরের আলোচনা আমরা শুনবো, তারপর আপনাদের জন্য তবরকের ব্যবস্থা আছে। এই বছর আমরা একটু তবরকের ব্যবস্থা করেছি আপনাদের জন্য। আপনারা সবাই তবরক নিয়ে যাবেন, যাতে করে এই তবরক আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য শেফা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর ভূমিকা নয়, এখন সরাসরি আলোচনায় আমার সাথে করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে সূরা হামিম সিজদা। কি নাম বলেন? আয়াত নাম্বার হচ্ছে 30 থেকে 33, তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সিরিয়ালের দিক দিয়ে 41তম সূরা। রুকু হচ্ছে 4, পারা নাম্বার হচ্ছে 24, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19, হাফিজ কোরআন শরীফ অনুযায়ী 24 পারা 19 পৃষ্ঠা। এই আয়াতে কারিমার উপর সংক্ষিপ্ত ভাবেও যদি আলোচনা করি, কমপক্ষে 2-4-5 দিন প্রয়োজন। তার কারণ হচ্ছে উসুলের তাফসীরের নিয়ম হচ্ছে, ইমাম সুয়ুতি তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন যে 1 নম্বর তাফসীর হচ্ছে ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করবে, যেটা আল্লামা সাইদি করে গেছে। ঠিক কিনা বলেন? নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা রিদওয়ানাহু, বলেন আল্লাহুম্মা আমিন। দলমত নির্বিশেষে সকলের কলিজায় তিনি জায়গা করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে নয়, 19 সনে যখন মাইকারা কোথায় গেছেন? 19 সনে যখন আমি হজে গিয়েছিলাম, মদিনায় একটি স্বর্ণের দোকানে আমি স্বর্ণ কেনার জন্য গিয়েছিলাম। আরাবিয়ান একজন লোক, উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কান্ট্রি, আমি বললাম বাংলাদেশ। উনি আমাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর কোরআন সামনে খালেদা না হাসিনা। আমি স্টপ হয়ে গেছি, কি কইয়া বিপদে পড়ি। আমার পাশে একজন ছিল আমাদের উপজেলা, উনি ভাইস চেয়ারম্যান ছিলেন। তো পাশের তো একজন বলল হাসিনা। এই কথা বলার সঙ্গে ও এমন রাগ হয়ে গেল যে তোদের কাছে সঙ্গে বিক্রি করবো না, আল্লাহ কোরআন সামনে বিক্রি করলো না, এমন রাগ হয়ে গেছে। কেন রাগ হইলি তুই? আমি জিজ্ঞাসা করলাম, ওরে ও আল্লামা সাইদির কথা বলে চোখ থেকে পানি ছেড়ে চিৎকার করে উঠছে, বলছে তোদের মতো জালিম আল্লাহর জমিন হতে পারে না। যেই কোরআনের বাকি এই ময়দানে তখন আলোচনা করেছে, লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে, আমার সৌদির বাদশা সেদিন প্রশাসন দিয়ে এটাকে আঞ্জাম দিতে ব্যর্থ হয়ে গেছে, তাকে তোরা দলের ভিতরে ঢুকে রেখেছ। সেগুলি 4 টুকরো আমাদের মাঝ থেকে চলে গেছে। তিনি কোরআন দিয়ে কোরআনের আলোচনা করেছেন। আজকে তো আমরা ইউটিউব থেকে সংগ্রহ করি, আজকে বিষয়ভিত্তিক মানে আলোচনা থেকে বিষয়ভিত্তিক হাদিস বের হয়েছে, বিষয়ভিত্তিক কোরআন বের হয়েছে, কিন্তু ওই সময় এক একটা আলোচনার ভিতরে আপনারা দেখেছেন 400-500 আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত করেছিলেন। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কোরআনের মর্যাদা, বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করে বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আর বেশি আলোচনা করব না, অল্পের ভিতরে আমি আলোচনা সেরে দেব। আল্লাহ তাআলা বলেছেন ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, ক্বালু, বলে, রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আমাদের রব কে বলেন? আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তেকামাত রাখে, অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। তাফসীর আব্বাস, তাফসীর ইবনে কাবির, তাফসীর ইবনে কাসির সহকারে
সকল মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন তার অন্তিম শয্যায় মৃত্যুর সময় যখন মালাকুল মউত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন ওই নেককারের জান কবজ করার জন্য আসবে, ইমাম গাজ্জালি ইহয়াউল মাতিনের মধ্যে লিখেছে মালাকুল মউত এসে বলবে ইলা মাদ্দা বাসরিহি, তোমার চোখের দৃষ্টি যতটুকু যাবে ততটুকু পর্যন্ত রহমতের ফেরেশতারা বসে যাবে। আল্লাহু আকবার। তারপর বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, উখরুজি, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিক, তোমার রবের ক্ষমা, তোমার রবের মাগফিরাত এবং রহমতের দিকে তুমি বের হয়ে আসো। ওই নেককারের রূহু ডাক দিয়ে বলবে তুমি যে আমার আল্লাহর পক্ষ থেকে এসেছো, এর প্রমাণ কি, এর রেফারেন্স কি, এর এভিডেন্স কি, এর দলিল কি? ফেরেশতা আবার চলে যাবে, আল্লাহ ফুলান ইবনে ফুলান আপনার অমুকের ছেলে অমুকের জান কবজ করার জন্য অর্ডার করেছেন আল্লাহ, তার যখন জান কবজ করার জন্য গিয়েছি সে বলতেছে আপনার পক্ষ থেকে যে গিয়েছি এর প্রমাণের এভিডেন্স, এর দলিল সে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে যা যা ফেরেশতা, সুম্মা আস্তাগফিরুল্লাহ সুম্মা ইসতাকামু, সারাটা জীবন সে আমাকে রব বলে স্বীকার করার পর চুল পরিমাণ এদিক সেদিক সে নড়াচড়া করে না, এই কথার উপরে ইস্তেকামাত ঠিক রেখেছে, আজকের এই অন্তিম শয্যায় আমি রব ছাড়া তার কেউ নেই রে ফেরেশতারা, ও আমার ফেরেশতারা চলে যায়, যা জান্নাত থেকে বিসমিল্লাহ লেখা এক টুকরা রুমাল নিয়ে তার থুতুলির নিচে ধর। জান্নাত থেকে বিসমিল্লাহ লেখে এক টুকরা রুমাল নিয়ে যখন তার থুতুলির নিচে ধরবে, ওই নেককারের রূহ হাসতে হাসতে ওই রুমালের মধ্যে চলে যাবে। সব প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত দুই কাতারে সারিবদ্ধ হয়ে কোটি কোটি ফেরেশতারা মেশক আম্বর নিয়ে দাঁড়িয়ে থাকবে। যখন ফেরেশতার রূহ নিয়ে উঠতে থাকবে তখন ওই ফেরেশতারা তার ওই রূহকে আহলাম সাহলাম জানাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা এমন মৃত্যু চাই কিনা, বলে চাই কিনা? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই ফেরেশতা এসে বলবে, ফেরেশতা বলবে আল্লা তাখাফু, এই অন্তিম শয্যায় তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে জান্নাতের সুসংবাদ দিয়ে এসেছি। আল্লাহু আকবার। ওই সময় সন্তানগুলো কাঁদবে, আব্বু আব্বু বলে, আত্মীয় স্বজন কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, স্ত্রী পরিবার পরিজন এলাকাবাসী সকলে তখন কাঁদবে আপনার আমার জন্য। বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছু আছে রে বাবা সব রেখে কবর দেশে রওনা করব। ওই ছোট্ট ঘর অন্ধকার কবরের দিকে আমরা রওনা করব রে বাবা। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওখানেতে বাস করব সারা জীবন ঘর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওখানেতে বাস করব সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, ঘুষ তুই খাস কি? কবর বলে ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি কবর আমি তাকে জান্নাতে পাঠাই। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, সেকেন্ডে সেকেন্ডে সারা পৃথিবীর খবর নেওয়া যায় এই ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীর খবর নেওয়া যায় গো। ওই যে অন্ধকার কবরে 2017 সালের আজকের এই দিনে 31শে জানুয়ারিতে আমার আম্মা কলিজার টুকরো মা অন্ধকার কবরের মধ্যে যে রেখে দিয়েছি রে বাবা, এই কবরটার পাশে দিয়ে হাজার বার সাজা করি।
কিন্তু কবরের মধ্যে কি হইতেছে রে বাবা, একবারও কবর নিতে পারে না। দুনিয়ার কোন 70 ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, 70 হলেও পানি নিয়ে সে দৌড়াইয়া যায় তার ঘরের ওই আগুন নিভাবার জন্য। কিন্তু অন্ধকার কবর এমন একটা জায়গা, ওই কবরের মধ্যে যদি আগুন লেগে যায় রে বাবা, দুনিয়ার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গুলো ওই কবরের পাশ দিয়ে হাঁটা যাওয়া করে, কিন্তু কবরের মধ্যে কি হচ্ছে কেউ জানে না, ঠিক কিনা বলেন? বাবা মা এটা হচ্ছে একটু অমূল্য সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা বান্দীরা, দাসত্ব করবে আমি আল্লাহর, গোলামি করবে আমি আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহর। তারপর পিতা এবং মাতা দুজনের সাথে তোমরা ইহসান করবা, তাদেরকে দয়া করবা, মায়া করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে ইহসানমূলক আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহর নবী বলেছেন উফি ওয়ালা তানহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আয়াতের ব্যাখ্যায় লেগেছে কোন সন্তানের যদি তীব্র জ্বর যদি হয় আর পিতামাতা যদি সামনে থাকে, তার সামনে যেন এমন ভাব না দেখায় ওই পিতামাতা সন্তানের ওই জ্বর অথবা বিমার এই কষ্ট সহ্য করতে পারে না। যদি সহ্য না করতে পারে ও বলে ওখানেও গুনাহ হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তোমরা সম্মানজনক আচরণ করো। আনাবি هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف ثم رغم أنف ثم رغم أنف قيل من كنا يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। নামার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক। ইলা মান কুন্না ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত সাহাবারা বললেন আল্লাহর রাসূল উম্মতের প্রতি এত দয়াবান হওয়া সত্ত্বেও আপনি উম্মতকে বদদুয়া দিচ্ছেন, এরা কারা? নবীজি বললেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই লোকগুলো হচ্ছে, ওই উম্মতগুলো হচ্ছে তারাই যারা তাদের মাঝে পিতা অথবা মাতা দুজন অথবা দুজনের কোন একজনকে জীবিত পেয়ে তাদের খেদমত করে, সেবা যত্ন করে, দুনিয়ার জমিন থেকে জান্নাত কামাই করে কবরে যেতে পারল না। আল্লাহর নবী বললেন আমি নবী তাদের জন্য বদদুয়া করলাম, তারা ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যার মা চলে গেছে, যার বাবা চলে গেছে, বলে এখন তো তাদের সাথে ইহসানমূলক আচরণ করতে পারবো না, ভালো ব্যবহার করতে পারবো না, এখন আমরা কি করবো গো? কবরের কাছে কি গিয়ে কাঁদবো কিনা? হা হা হা। নবীজি বলেছেন ইদা মাতাল ইনসান, কোন লোক যদি মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তার সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা বলেন? 3টা আমলের দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া হিসাবে মসজিদ, মাদ্রাসা, পুল, ব্রিজ, কারখানা যা কিছু করে যাবে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবে। আও ইলমি ইয়ানতাফাউ বিহি, এমন ইলম সে নিজে শিখলো, অন্যকে শিক্ষা দিল, সে আবার আরো 10 জন কোরআনের হাফেজ তৈরি করে দিল, সে আবার আরো 10 জন হাফেজ আলেম তৈরি করলো। বলে কিয়ামত পর্যন্ত যত এর এই ইলম দ্বারা উপকৃত হবে একটা অংশ তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দিবে। 3 নম্বর আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেককার সন্তান যখন পিতামাতার জন্য কোনো কিছু দান করবে, নেককার সন্তান যখন পিতামাতার জন্য
তাদের রূহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের নিয়াত করে যদি কোনো কিছু যদি দান করে, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে তার আমলনামায় আমলনামায় ওই দানের সওয়াবগুলো, দোয়ার সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যাদের পিতামাতা আছে আমরা ইহসান করব, কিন্তু যারা চলে গেছে এদের জন্য আমরা কি করতে হবে? আমরা কিছু সদকা করতে হবে, দান যেখানে পারেন। যখন কোন লোক আপনার সামনে হাত পাতলো আপনি কি করবেন? আপনি যা পারেন, আল্লাহ আমার বাবার জন্য, আমার মায়ের জন্য আমি কিছু দান করলাম, আল্লাহ তুমি আমার বাবা মাকে তুমি পরকালে শান্তিতে রাখো। আপনি যখন করবেন আপনার সন্তানও আপনার জন্য করবে। সুবহানাল্লাহ করবেন না? আপনার সন্তানও আপনার জন্য করবে। আমি করলে আমার সন্তানও আমার জন্য করবে। আজকে আমার সন্তানকে আমি নিয়ে এসেছি, আমার ছোট্ট সন্তান 9 বছর চলে। আমি বলছি বাবা যেদিন আমি চলে যাব সেদিন এই প্রতিষ্ঠান যাতে করে তুমিও এইভাবে ধরে রাখতে পারো, এটা নিয়াত করো। আপনি যখন দান করবেন সন্তানের হাত দিয়ে দান করাবেন, সন্তান শিখবে। একজন লোক আসে আপনি দান করাবেন যে বাবা তুমি নিয়ে ভিক্ষুককে এটা দিয়ে আসো, তুমি এই লোককে এটা দিয়ে আসো, সন্তান শিখবে যে আমার বাবা এইভাবে দান করেছে, সুতরাং আমাকেও দান করা উচিত। ঠিক কিনা বলেন? হুজুর আর চলে আসতেছে, আপনারা কেউ উঠবেন না। কোরআনের মাহফিল এখান থেকে জোরো সারা কেউ উঠবেন না, কারণ রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে আমাদেরকে কি করে রেখেছে বলেন? ঘিরে রেখেছে। এখন যদি একটা লোক যদি এখান থেকে উঠে যদি চলে যান তাহলে রহমত থেকে বঞ্চিত হবেন না হবেন? বলেন হবেন না হবেন? সুতরাং এখন এখান থেকে উঠা যাবে না, রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। আর এই কোরআনুল হাকিম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য রেডি হচ্ছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং পিতামাতার জন্য দান করব, এটা আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। তারপর আমরা তো এখন আলেমদের কাছে যা বলি না যে আমাদের জন্য কিছু করেন, হুজুর আমাকে নসিহত করেন, কিন্তু বিশ্ব নবীর কাছে সাহাবারা যায় নসিহত চাইতেন, যায় ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু উপদেশ দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এক সাহাবী গেলেন, যা বললেন লিরাজুলিন ওয়া হুয়া ইয়াজু, আল্লাহ রাসূল আমাকে কিছু নসিহত করুন। নবীজি বললেন ইগতানিম খামসা ক্বাবলা খামস, 5টি জিনিস আসার পূর্বে তুমি 5টি কাজ করে নাও। 5টি জিনিস বলেন? এদিকে খেয়াল দেন, হুজুর চলে এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব যুবদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। কি বলছে আপনাদেরকে? যে নবীজি কি বলেছেন? 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি কাজ করে নাও। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক। এদিকে খেয়াল দেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দিয়েছে, এই যৌবন থাকাকালীন তোমরা এই যৌবনটা আল্লাহর জন্য অক্ষ করে দাও, কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। ঠিক কিনা বলে? অসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্থতার নিয়ামত দান করেছে, এই সুস্থ অবস্থায় বেশি বেশি করে ইবাদত করতে হবে কার? আল্লাহ। যে ব্যক্তি এখন অসুস্থ সেই বোঝে যে সুস্থতার নিয়ামত কি। ঠিক কিনা বলে? এটা আমার বড় বোনকে প্রতি সপ্তাহে 2বার ডায়ালাইসিস করতে হয়। আপনি বলেন এক লোক গেছে, তা ভাই তোমার অবস্থা কি? তা ভাই বেশি ভালো না। তা কি ভালো না? তা ভাই একদম গরিব হয়ে গেছে। তো লোকটা বললো যে আসলে গরিব হয়ে গেছে তুমি? তা হ্যাঁ। কথা হলো একটা কাজ করি ভাই, আমার মায়ের একটি চোখ লাগবে, ডাক্তার বলছে, তাহলে তুমি আমাকে একটা চোখ দাও, আমি তোমাকে 1 কোটি টাকা দিয়ে দেবো। তাও তখন তো তুমি ধনী হয়ে যাবা। বলো ভাই এটা কি হয় নাকি? একটা চোখ কিভাবে দেব? বলে আমার আরেকটা পেশেন্ট আছে, তার একটা কিডনি লাগবে, তুমি একটা কিডনি দাও, তোমাকে 50 লাখ টাকা দিয়ে দিব। বলো না, এটাও তো হতে পারে না। সুতরাং একটা চোখ আর একটা কিডনি 1.5 কোটি টাকা, এটা বেচার জন্য সে রাজি না।
যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে, এত সুন্দর নিখুঁত করে ফি করারিন মাকিন, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে, কবরের ভিতরে, প্যাকেটের ভিতরে এত সুন্দর করে রেখে সুম্মা নুখরিজুকুম তিফলা, আস্তে করে বাচ্চার আকৃতিতে এত সুন্দর করে আকৃতি তৈরি করে পাঠিয়েছেন। সে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? প্রতি সপ্তাহে 2 বার ডায়ালাইসিস না হইলে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ রেখেছেন, এই সুস্থ অবস্থায় ইবাদত করতে হবে কার? 3 নম্বরে নবীজি বলেছেন অগনাকা ক্বাবলা ফাগরিক, দরিদ্র আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সচ্ছলতা দান করেছে, যে অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এই টাকা পয়সা অর্থ সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। অপারাগতা ক্বাবলা শুগলিক, ব্যস্ত সময় আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে অবসর সময় দিয়েছে, আমার পেশা হুজুর আপনাদেরকে যে তাসবিহ দিচ্ছে, আপনাদেরকে যে আমলগুলো দিচ্ছে, এগুলো হাঁটতে চলতে বসতে সব সময় পড়তে থাকেন। খাস করে ও যুবকেরা মোবাইলের মধ্যে ফেসবুকের মাধ্যমে পুরাটা রাত কাটিয়ে দাও, পুরাটা দিন কাটিয়ে দাও, না কাটায় প্রতিটা সেকেন্ড যায়। ওই যে আমি একটু আগে বলেছি মসজিদে ঢুকে হুজুরকে যে হুজুর দিনটা কেমনি জানে চলে যায়, হুজুরে বলে শুধু দিন যায় না, আমাদের হায়াত গুলো আমাদের থেকে চলে যায়। হুজুর বলছে শুধু দিনই তো যায় না, আমাদের হায়াতও কি আমাদের থেকে চলে যায়। এই জন্য 5 নম্বরে নবীজি বলেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াত নামক দৌলত দান করেছে, এই হায়াতটা তুমি আল্লাহর জন্য অক্ষ করে দাও। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত এখানে থাকুক। কে কে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসার প্রথম ঈদ হুজুর নিজের হাতে দিয়ে উদ্বোধন শুরু করে গেছে। আলহামদুলিল্লাহ, এত বিশাল গভীর একটা পুকুর ছিল, সেখানে আজকে বসে কোরআনের আলোচনা শুনতেছেন, ঠিক কিনা বলেন? শুধু এখানেই নয়, বুরহানুদ্দিন আলহামদুলিল্লাহ 3টি মাদ্রাসা পরিচালনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাগুলো এনে উসিলায় আমাদের এলাকার যত মুদ্দার অন্ধকার কবরে চলে গেছে সকলকে জান্নাতবাসী করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি সময় বেশি নিব না। হুজুর যেহেতু চলে এসেছে, হুজুরের অনুমতি নিয়ে মাত্র 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি আলোচনা সমাপ্ত করব। আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি, বলেন সুবহানাল্লাহ। কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরপর যখন কবরস্থ করা হবে, আবার ফেরেশতারা সেখানে চলে যাবে। ফেরেশতারা বলবে এখানে এই অন্ধকার কবর, শক্ত মাটির ঘর, উপরে বাঁশের চার দিয়ে, এরপরে হাজার হাজার মন মাটি চাপা দিয়ে তোমাকে তোমার সন্তানগুলো রেখে যাচ্ছে, তোমার আত্মীয় স্বজন গুলো রেখে যাচ্ছে, সব তোমাকে একা রেখে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই ফেরেশতারা কবরে বন্ধু থাকবে, আমরা চাই না? না চাই, আমরা চাই তো ইনশাআল্লাহ। সুতরাং দুনিয়া থেকে খাঁটি ইমানদার হয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা? হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বন্ধু যদি হওয়া যায় তার কোনো ভয় আছে? খসলাতান আহাব্বু ইলাল্লাহ আস-সাখাওয়া ওয়া হুসনুল খলক। আল্লাহর কাছে 2 টাকা সবচেয়ে বেশি প্রিয়, এক হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, আর বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকায়ে বালাদুর এবং হায়াত বৃদ্ধি। আমরা হাঁটা চলা, বিভিন্ন সময় দেখবেন মানুষ স্ট্রোক করে মারা যায়, এর পরবর্তী ক্যান্সারে মারা যায়, বিভিন্ন সময় এখন মানুষগুলো হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের যেন বন্ধু হয়ে কবরে যেতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেন যেতে পারি, আর সব বিমার আমার থেকে যেন আল্লাহ তাআলা দুনিয়াতে হেফাজতে রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দেন। এটা আল্লাহর কাছে আমরা চাই না? না চাই? বলেন চাই না? না চাই? সুতরাং আমি লাস্ট একটা কথা বলবো, আমাদের আব্বা আম্মা নাই কার কার একটু হাত উঠান। আমার মতো কারা এতিম হয়ে গেছে? আচ্ছা, আব্বা আছে আম্মা নাই, একটু হাত উঠান। আব্বা আছে আম্মা নাই, সংখ্যা কম, কিন্তু আম্মা আছে
আব্বা নাই এমন দেখি কে আছেন? অনেকে আছে। আপনারা যদি একটু চিন্তা করি, বছরে 360 দিনে হচ্ছে 1 বছর, 30 দিনে 1 মাস। আমার মা যদি আজকে থাকতেন, আমি যখনই আসতাম মায়ের জন্য অনেক কিছু নিয়ে আসতাম। আজকে মার জন্যই তো এগুলো কিছু করা, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা প্রতিদিন, আমরা প্রতিদৈনিক আমরা সবাই কমপক্ষে একটা চা খাই, খাই কিনা বলেন? একটি বিস্কিট খাই, একটি পান খাই, একটা চা, এখন চা 10 টাকা দুধ চা, আর রং চা হচ্ছে 5 টাকা। এই দুধ চা আর রং চা, মানে রং চা, একটা পান, একটা বিস্কিট আসে কত বলেন? 15 টাকা। কত টাকা আসে? 15 টাকা। মাসে কত? 450 টাকা। মাসে কত টাকা? 450 টাকা। তাহলে আপনি হিসাব করেন। আর বছরে আসে কত? মাসে যদি 450 টাকা আসে, তাহলে বছরে পরেই 7,500 কাছাকাছি। সুতরাং আমরা যদি এটা যদি হিসাব করি, এই 7,500 টাকা আমরা এটাতে যাব না। আমরা বলি যে শুধু 5টি টাকা প্রতি দৈনিক, যে আমি আমার মায়ের জন্য বা আমার বাবার জন্য 5 টাকা থেকে 2.5 টাকা করে, অথবা আমার মায়ের জন্য 5 টাকা আমি কম খাবো, আমি একটা চা খাবো, বিস্কিট সাথে খাবো না, এই 5টা টাকা এই কোরআনের মাদ্রাসার জন্য দান করার জন্য নিয়াত করা যায় কিনা? একটু কথা বলেন, যায় কিনা? আমার হুজুর সামনে দোয়া করবে, হুজুরে আমি অল্প সময় দিয়ে শেষ করবো, নিয়াত করা যায় কিনা বলেন? যদি 5 টাকা নিয়াত করেন, তাহলে মাসে হচ্ছে 150 টাকা। মাসে কত বলেন? 150 টাকা। বছরে হচ্ছে 1800 টাকা। বছরে কত টাকা বলেন? 1800 টাকা। আমি 1800 টাকা করে এই মজলিসে মাত্র 20 জন লোক চাই, আপনারা শুধু লেখে দিবেন 1800 টাকা, 2000 টাকা না, 5 টাকা দৈনিক, যে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমি দৈনিক 5টা টাকা করে, আল্লাহ ওয়ালাদুন সালিহুন নেককার সন্তান হিসাবে আমি আমার পিতামাতার জন্য সদকা করে দিলাম, তাদের রুহের উপরে বকশিশ করে দিলাম। এমন আমি 20 জন লোক চাই। একটু তাড়াতাড়ি করে বলেন, ভিতরে নামেন, নামেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্দুর রব আজি সাহেব আমার ভাই, 1800 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি তার আব্বা আম্মাকে জান্নাতবাসী করে দাও, তার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও, তাকে দীর্ঘজীবী দান করো। আয় আল্লাহ তাআলা, এই কোরআনের সুপারিশ তুমি তার জন্য ওয়াজিব করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি বলেন, আর কে আছে? 1800 টাকা। নাম বলেন। আবু বকর, ডাক্তার মোহাম্মদ সিদ্দিক। ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। নারে তাকবীর, নারে তাকবীর। এই ভিতরে নামেন, ভিতরে নামেন, একটু আঠেন, সামনে আসতে হবে না, ভিতরে ঢোকেন। আল্লাহ তাআলা আমাদের এই আবু বকর সিদ্দিক ভাইকে কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যদি ওনার আব্বা আম্মা বেঁচে থাকে, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দাও, যদি কবরে দিয়ে থাকে জান্নাতবাসী করে দাও। বলেন আমিন। আর কে আছেন একটু তাড়াতাড়ি বললেই আমি ছেড়ে দিব। অল্প সময়, শুধু হুজুরকে কষ্ট দিব না, আপনারা যদি একটু তাড়াতাড়ি বলেন আমি ছেড়ে দিব। আর কে আছে? 1800 টাকা বছরে, এখন আপনাদের থেকে না, বছরে যে আমি 1800 টাকা দৈনিক 5 টাকা মায়ের জন্য। এমন কোন পিতা নাই যে মা একসাথে খেতে পাচ্ছেন বাবার সাথে, মা বড় একটা মাছ রান্না করছে, বড় মাথাটা আইনা বাবার ভাতে দিছে, ছোট্ট ছেলেকে নিয়ে খানা খাইতে বসে, ছোট্ট ছেলের ভাতে মাছ দিছে, ছেলে কান্না করতেছে। এখন বাবা তো বলতে পারছে কান্না কেন, কান্দে কেন সন্তান? মাকে দিকে হয় কান্দে কা, এমনি কান্দে, ওর খবর তুমি জানো না, তুমি বুঝো না, আমি ঠিকই বুঝছি। এবার বাবা ছোট্ট মাছের টুকরাটা নিজের ফাতে নে, ছোট্ট ছেলের চোখের পানিগুলো মুছে দি, বড় মাথাটা উঠাইয়া বাবা সন্তানের ফাতে দেয়। ওই বাবা অন্ধকার কবরে, ওই মা যার অন্ধকার কবরে রে বাবা, দৈনিক 5টি টাকা করে চেয়েছি, 1800 টাকা বছরে। এমন কোন দম আছো যে আমি আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য 1800টি টাকা লিখে দেব? আল্লাহ ইচ্ছা করলে পিতামাতাকে জান্নাতবাসী করে দিবে। কে আছে বলেন? হাত উঠান, ভিতরে নামতে হবে। আপনার এইভাবে বসে থাকলে তো হবে না, একটু তশকিল লাগবে। কে জানি হাত উঠেছে? আর কে আছেন? রফিজুল ভাই,
নারায়ে তাকবীর। ওনার আব্বা আম্মা দুজনই কবরে চলে গেছে, আমার মতো চির এতিম। আল্লাহ, এই যে হুজুর এখান দিয়ে আসা যাওয়া করে, কবরটা সামনে, আল্লাহ তুমি আমার এই দুইজন চাচা চাচিকে আল্লাহ জান্নাতবাসী করে দাও, আল্লাহুম্মা আমিন। জানামালে বরকত দাও, আমিন। আল্লাহ ওনার ব্যবসার ভিতরে বরকত দাও, বলেন আমিন। আসমানি জিসমানি হাওয়াই সব বালা মুসিবত থেকে সকলকে হেফাজত করো, বলেন আমিন। আর কে আছেন বলেন, একটু খুশি খুশি ভাবে বলেন, 2-3 মিনিটের ভিতরে আমি ছেড়ে দিব, এরপরে আমি আর আসবো না। যদি কেউ থাকেন যে আমি 1000 টাকা, আমি 500 টাকা দৈনিক, যদি আপনারা দৈনিক 1 টাকা করে যদি আপনারা রাখেন, তাহলে মাসে কত? 30 টাকা। তাহলে বছরে 12 দিন, 12-30 কত আসে বলেন? কত? 360 টাকা। লগে আমরা 140 টাকা মিলে 500 টাকা দিতে পারি না? পারি কিনা বলেন? 1 টাকা ধরছি, এমন অদম, এটা খুব আফসোস লাগে। এটা ইসহালে সব প্রতি বছর আমরা নিয়াত করেছি, আমরা যারা দান করবেন আপনারা, আমরা লগে বর্তুকি দিয়ে প্রতি বছর এখানে তবরকের ব্যবস্থা করব। এটা আপনারা খুশি না বাজার? যদি এমন কোনো ভাই থাকেন যে আমার মায়ের জন্য আমি এইখানে তবরকের জন্য আমি একটি খাসি দিব, আমি 1 মণ চাল দিব, আমি 10 কেজি ডাল দিব, এইভাবে হইলে আপনারা লেখায় দিতে পারেন। একটা ছাগল দিব আগামী বছর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রতন ভাই এই বছর একটি ছাগল দিয়েছে, আগামী বছরও একটি ছাগল দিবে। আল্লাহ তাআলা এই রতন ভাইয়ের আব্বা আম্মাকে জান্নাতবাসী করে দেন, বলেন আমিন। একটা ছাগল শামসুন নাহার আমার ফুফাতো বোন একটি ছাগল দিচ্ছে, আগামী বছর দিবে। আল্লাহ তাআলা তুমি তাকে নেক হায়াত দান করো, বলেন আমিন। তার আব্বা অন্ধকার কবরে তাকে জান্নাতবাসী করো, বলেন আমিন। শ্বশুর শাশুড়ি যারা কবরে তাদেরকে জান্নাতবাসী করুক। আমার ফুফু অসুস্থ, তাকে যেন আল্লাহ সুস্থতা দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর 2টা ছাগল কেউ কি আছেন আগামী বছরের জন্য? আপনারা কয়েকজনে মিলেও যদি দিতে পারেন, একজন বলেন, যেমন আমরা মানিকের হাট কোনো কিছু করলে ব্যবসায়ীরা যোগ হয়ে যায় যে ভাই আমরা 1000 টাকা করে দিব, আমরা 500 করে দিব, 30 জন 15,000 টাকা আমরা এই বেলা অমুক করে খাওয়াবো, আমরা এই অনুষ্ঠানটা করব। এমনও যদি আপনারা কেউ থাকেন, আপনারা বলতে পারেন যে আমরা আর 2টা ছাগল দিব, বাকিটা আমি ইনশাল্লাহ আমরা অ্যারেঞ্জমেন্ট করে নিব। আপনারা বলেন। মোহাম্মদ জসিম 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দারমাল বরকত বলেন আমিন। আল্লাহ ওনার আব্বাকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। ওনার আম্মাকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। মন্নান বিজি 1000। নারায়ে তাকবীর। টাকা দিছে 1000। আল্লাহ আপনি হয়েন না বেদার, বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা মন্নান মিজি সাহেবকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। তার আব্বা আম্মা যারা কবরে চলে গেছে জান্নাতবাসী করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আসমানি জমিনে হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। রফিক নাস্তুরি 500 কত দিছে বলেন? টাকা দিছে 500। আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। রফিক সয়দার টাকা দিছে 500। আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। আল্লাহ জানেওয়ালে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ আসমানি জিসমানি হাওয়াই সব বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। যে কি নাম ভাই? মাশাআল্লাহ। মোহাম্মদ জসিম ভাই 5000 টাকা। আমাদের আব্দুল হাদি সাহেব উনি দিবে বলছে 1800 টাকা, ওনারই ছেলে 5000 টাকা। দাড়িগুলো পেকে গেছে ওনার আব্বা। আল্লাহ তাআলা তুমি ওনাকে আমাদের মাঝে দীর্ঘজীবী করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদের ভিতরে বরকত দিয়ে দাও, বলেন আমিন। আসমানি জমিনি হাওয়াই সব বালা মুসিবত থেকে হেফাজত করে, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আনসার হক মিজি উনি এই মাহফিলের জন্য নিঃস্বার্থে অনেক খাটে। আজকে দুপুরবেলা ওনার বাসায় হুজুর সহ খানা খেয়েছি, উনি দিয়েছেন 500। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, ওনার টোটাল পরিবারকে আল্লাহ সুস্থতা দান করুক, বলেন আমিন। মঞ্জুমিজি 110 টাকা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। রুহুল আমিন ফরাজি ভাই দিয়েছে 500। ওনার আরেক ভাই 1800 টাকা দিবে বলছে। আল্লাহ তাআলা এই দোনো ভাইয়ের দানকে আল্লাহ তাআলা উসিলা করে তার পিতামাতার কবরটাকে আপনি জান্নাতবাসী করে দেন, বলেন আমিন। ফারুক ব্যাপারী 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5000 টাকার একটা দান নগদ আছে, একটা ভাইও পাই নাই যে আমি 5000 টাকা আগামী বছরের তবরকের জন্য লেখাইলাম।
আমাদের প্রতি বছর এই সালে সওয়াবের জন্য এই পুরো এলাকার সকল মুর্দার গণের রূহের মাগফিরাতের জন্য এখানে এই সালে সওয়াবের এই মাহফিল উপলক্ষে এখানে তবরকের ব্যবস্থা হোক, এটা আপনারা চান না না চান বলেন? আমার তো মনে হয় হুজুর খুব খুশি যদি এইটা হয়, এভাবে যদি এটা চালু থাকে হুজুর খাস করে অনেক খুশি হবেন। তাহলে আমাদের পিতামাতার রূহের মাগফিরাতের জন্য আমরা সকলে আঞ্জাম দিয়ে প্রতি বছর এটা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিবি কুলসুম মহিলা মানুষ 1000 টাকা মহিলাদের দান আসছে। আল্লাহ তাআলা আপনি ওনাকে মা ফাতেমা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আয় আল্লাহ তাআলা আপনি কবুল করে নেন, ওনাদের সাথে পরকালে হাসরের ব্যবস্থা করে দিন। আর কেউ আছেন? আমি এখন 1 মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। আর কেউ আছেন কিনা বলেন? আর কেউ আছেন? 500, 1000। আগামী বছর এখন যদি অনেকে না বলতে পারেন যে বাড়িতে যা একটু বিবি সাহেবের সাথে একটু পরামর্শ করে নিব, আগামী বছরে তবরকের জন্য যদি কেউ চাল দিতে চান পরামর্শ করে আমার বন্ধুপতি মাওলানা আবু তাহের হুজুরের কাছে লেখিয়ে যাবেন। আর যদি কেউ এইভাবে ছাগল বা অন্য কিছু দিতে চান তাও আপনারা লেখিয়ে দিতে পারবেন। আমি আর আলোচনা দীর্ঘায়ু করব না। হুজুরে আবু বকর সিদ্দিক ভাই লেখাইছেন 1800, নগদ দিছে 1000। একটা তাকবীর দরকার আছে কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমার এই ভাইকে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, এটাই মৃত্যুর একটি স্মৃতি। আল্লাহর নবীর কথা, যখন চুল দাড়ি সাদা হয়ে যাবে এটা আর কালা হবে না, এটাই মৃত্যুর স্মৃতি। এরপর আস্তে আস্তে ভুমরিগুলো সাদা হবে, চুল সাদা হবে, যে কোনো সময় মালাকুল মউত লাব্বাইক বলে হাজির হয়ে যাবে। সুতরাং লোকমান ফরাজি 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তাআলা যত জন দান করেছে সকলের, যাদের পিতামাতা কবরে চলে গেছে জান্নাতবাসী করে দেন, আর যাদের পিতামাতা জীবিত আছে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, বলেন আমিন। কি নাম কইলা? লোকমান ফরাজি। আর কি? ইসলামী যুব আন্দোলন থেকে 2000 টাকা। ইসলামী যুব আন্দোলন থেকে আমার এই যুবক ভাইরা 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে ওলীদ ইবনে খালিদের মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত সাআদ রাদিয়াল্লাহুর মতো আল্লাহ তাআলা এদেরকে এমন সৈনিক হিসেবে কবুল করুক, বলেন আমিন। দাদা কি নাম? মোহাম্মদ ইব্রাহিম 20 কেজি চাউল দিবে আগামী বছরের জন্য। আল্লাহ তাআলা কবুল করুক। নারায়ে তাকবীর। এই ওদিকে যাও, এই ভাই ডাক দিচ্ছে, ওদিকে যাও, এক জায়গায় দাঁড়িয়ে থেকো না একটু। নারায়ে তাকবীর। আমার আবু তাহের হুজুর 8 গুণ চাউল দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মা কবরে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করে দেয়। মোহাম্মদ ইউসুফ ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বন্ধুগণ, অনেকেই দেওয়ার মন আছে, কিন্তু দেখা যাচ্ছে অর্থের অভাবে অনেকে দিতে পারছেন না। আপনাদের কাছে হুজুরের মুনাজাতের পূর্বক্ষণে রুমাল যাবে, আপনারা যে যা পারেন রুমালের ভিতরে দিয়ে দিবেন, শরীক হবেন এই কোরআনের মাহফিলের জন্য। এই মাহফিল, এই কোরআনের এই মারকাজ এখানে কিয়ামত পর্যন্ত থাকুক, এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? চান কিনা বলেন? শুধু তাই নয়, আমি হুজুরের সাথে পরামর্শ করব। এই বছর এনায়েতুল আব্বাস হুজুর পরামর্শ করছে আমার সাথে। আমার এখানে এই পাশে এই যে একখানি জমি নিয়েছিলাম, হুজুর বলছে এই জমিটা যদি এখানে দেওয়া হয় তাহলে হুজুর তারিখে খতমে নবুয়তের পক্ষ থেকে এখানে একটি কামেল মাদ্রাসা করবে। আপনারা খুশি না বাজার? এবং ওইটার প্রধান উপদেষ্টা হুজুর এও বলেছে আমাদের এই হুজুরকে করবে। সুতরাং এখানে আমি দেখতেছি অনেক বড় ইনশাআল্লাহ প্রতিষ্ঠান হবে। আপনাদের এই সৎ উদ্দেশ্য থাকার কারণে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে উসিলা করে আল্লাহ এই এলাকার সকল কবরবাসীর আযাব মাফ করে দেন, বলেন আমিন। সকলকে জান্নাতবাসী করে দেন। ইলা মাত্তাবাসরি, কবর থেকে যতদূর তাকাবে কবরটা ততটুকু প্রশস্ত করে দেন। মোহাম্মদ রতন আলাদার ইরি দানাইলে 5 মণ দান দিবেন। মাশাআল্লাহ। এই বানেতে বাঘ নাই, বাবে অনামনি, বড় বড় বাঘ থাকি ছোট ছোট বনে। মোহাম্মদ রতন হাওলাদার ইরি দানাইলে 5 মণ দান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা
তুমি এই ধানের ভিতরে কোনো পোকা দিও না। আল্লাহ তুমি বলেছো আফরাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন, তুমি বীজ রোপণ করো, ওখান থেকে কন্যা জ্বালা গাছ বড় করে ফল ধরে ফল ফাঁকায়া তোমার বাড়ি পর্যন্ত এনে পুছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। লাউলা শাউলা জাআল্লাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি ইচ্ছা করলে এগুলোকে খড়কুটা পরিণত করে দিতে পারি। আল্লাহ যারা যারা দান দিবে নিয়াত করছে লেখাইতে পারে নাই, কিন্তু নিয়াত করছে পরে লেখাবে, কারো দানের মধ্যে আল্লাহ পোকামাকড় দিও না। আল্লাহ সবার এই রিজিক গুলোকে তুমি আসমানি জমিনে হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। শামসুন নাহার একটি ছাগল দিবে লাগছে, নগদ আমার 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ফুফু অসুস্থ, আল্লাহ এই টাকাটার উসিলায় আমার ফুফুকে তুমি সুস্থ করে দিও, তার সন্তানগুলোকে বাবা মার ভক্ত করে দিও। আয় আল্লাহ তাআলা কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দিও। আর কি আছে? আমার বড় ভাইয়ের বউ, আমার তালই, 2 জন তালই, আমি হুজুরকে বলবো আমার 2 জন তালই গত কয়েকদিন আগে একই দিন মারা গেছে। বোনের দুজনই আল্লাহওয়ালা লোক। আমার বোনের শ্বশুর, ওনার জানাজা পড়তেছি 11টার সময়, তার আগের দিন আমাদের এই মাদ্রাসায় আমার বড় ভাই শ্বশুর এসেছিল। খুব দিনদার লোক ছিল, মসজিদ ঝাড়ু দিত, এগুলো সব ঝাড়ু দিত। এত ভালো লোক ছিলেন উনি, নিরহংকার। ওনার 2টা ছেলে সেনাবাহিনীতে এবং কয়েকবার মিশনে গেছেন। সৌদির বাসা স্পেশাল, তার এক ছেলে হাফেজ দেখা তাকে সৌদিতে নিয়েছে। এই তালুর ওই জানাজা দ্বারাই তার আমার মৃত্যুর সংবাদ পেয়েছি। আমার ওই তালুই চলে গেছে, তার জন্য তার মেয়ে 500 টাকা। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতবাসী করে দেয়। বলেন আমিন। সকলকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর একজনে দিয়েছে 500 টাকা। আয় আল্লাহ তাআলা কে কি নিয়াত করে দান করেছে, ইয়া আলামু খায়নাতাল আইনি ওয়া মা তুকফিস সুদূর, তোমার চক্ষু কি চায়, অন্তর কি লুকোচুরি করে, দুনিয়ার কেউ না জানে, রব্বুল আলামিনই ভালো করে জানেন। সুতরাং আল্লাহ তাআলা তারা কি নিয়াত করে দান করেছে, আল্লাহ তাআলা আপনি সকলের দানগুলোকে কবুল করেন। 1,10,000 ওযু এটা কি করলো রে? করে আচ্ছা, এখানে দেখেন মোহাম্মদ রফিক নগদ 1000, 5,000 10,000 টাকা করে। মোহাম্মদ রফিক নগদ 1000 টাকা। আমি আপনাদের আরো যে আরেকটু কথা রেখে যাই, যেহেতু আমরা তবরকের ব্যবস্থা করতে চাই টোটাল এলাকাবাসী নিয়ে, 5,000 10,000 টাকা করে আমি আপনাদের কাছে 10 জন লোক দাবি রেখে গেলাম। আপনারা পরবর্তী টাইমে মিল করে আপনারা নাম লেখানোর চেষ্টা করবেন, যাতে করে আমরা সম্মিলিত ভাবে আমরা এখানে ইসালে সওয়াব হলো কোরআনের মজলিসে হুজুরের হাতে দোয়াটা করতে পারলাম আমাদের পিতামাতার জন্য। এটা আমরা খুশি না এবার বলেন? শুধু একা আমার না, পুরো এলাকা, পুরো এলাকার। সুতরাং আপনি যদি 500 পারেন, আপনি 200 পারেন, আপনি 1000 পারেন, আপনি এখানে দিবেন। এখানে আমরা সম্মিলিত ভাবে এটা বড় করে করবো, ঠিক কিনা বলেন? বড় করে করে আমরা এইখানে ইনশাআল্লাহ হুজুরকে প্রধান রেখে প্রতি বছর হুজুরের সাথে আমরা আমিন আমিন বলবো, যাতে করে আকাশের মালিক, ওই আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কুল কায়নাতের মালিক, তিনি যেন আমাদের পিতামাতা আত্মীয় স্বজনকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা পরে দান করবেন আপনারা লিখবেন, মুনাজাতের আগে দিয়ে হুজুর দোয়া করে দিবেন। আপনারা দিতে চাইলে দিবেন। এখন হুজুরকে পাশে রেখে আমি দীর্ঘ সময় অনেক রাগে রাগেও কথা বলেছি। আমি